হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর ভূগোলের যে সিলেবাস সেকেন্ড সেমিস্টারের, সেই সেকেন্ড সেমিস্টারের ভূগোলের সিলেবাসের শিল্প বলে যে চ্যাপ্টার আছে, সেই শিল্পের মধ্যে নির্মাণ ভিত্তিক শিল্প, যার একটা উদাহরণ হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, সেই মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা এই শিল্পটা সম্পর্কে অনেকটাই বুঝতে পারবে এবং যে প্রশ্নগুলো আসবে মোটামুটি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে জানতে গেলে আমাদের মোটামুটি যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করে রেখেছি। তো প্রথমেই যেটা আছে বলছে নির্মাণ ভিত্তিক শিল্প, অর্থাৎ নির্মাণ ভিত্তিক শিল্প তার একটা উদাহরণ হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে নির্মাণমুখী শিল্প কাকে বলে। অর্থাৎ নির্মাণ মানে অনেকগুলো জিনিসকে একত্রিত করে যখন তোমার কোনো কিছু নির্মাণ করা হয় তখন সেটাকে নির্মাণমুখী শিল্প বলে। বলছে যেসব শিল্পের দ্বারা যন্ত্রপাতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দ্রব্য বানানো হয় সেই সব শিল্পকে মূলত নির্মাণমুখী শিল্প বলে। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্প তার একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার নির্মাণমুখী শিল্প। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প কি। তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কিন্তু ইংলিশে বলছে অটোমোবাইল শিল্প। তো দেখো বলছে আধুনিক যুগে পরিবহন ব্যবস্থায় দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে মোটর গাড়ি নির্মাণ শিল্পের গভীর সম্পর্ক রয়েছে। এই শিল্প মূলত বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেমন জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের দেশগুলিতে দ্রুত হারে বিকশিত হলেও বর্তমানে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। তার কারণ কি বলতো, যে সমস্ত দেশগুলিতে এই উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বেশি, তো এই জনসংখ্যা যখনই বেশি হবে তখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্লাস নিজেদের মুভমেন্টের জন্য কিন্তু এই মোটর গাড়ি নির্মাণ শিল্পটা তোমার বিস্তার লাভ করছে। আমাদের যে সমস্ত দেশগুলো অত্যধিক জনবহুল সেই সমস্ত দেশগুলোতে কিন্তু মোটর গাড়ি উৎপাদনেও দেখো বিশ্বে প্রথম স্থান অধিকার করছে। চীন, ভারত যেগুলো জনসংখ্যা বেশি, তো যার জন্য কি হচ্ছে এই জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের চাহিদা পূরণের জন্য কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পটারও কিন্তু প্যারালালি কিন্তু গ্রো করে। তো যাই হোক, বলছে বর্তমানে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে মোটর গাড়ি শিল্পের যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। সঙ্গে বলছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত বিভিন্ন উপকরণ ও যন্ত্রাংশ যেমন টায়ার, টিউব, প্লাস্টিক প্রভৃতি সংযুক্তিকরণের মাধ্যমে সড়কপথে ব্যবহারের জন্য যে বিভিন্ন ধরনের যানবাহন প্রস্তুত করা হয় তাকে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প বলে। যেমন বাস, লরি, অটোরিক্সা, মোটর গাড়ি প্রভৃতি হচ্ছে এর উদাহরণ। তাহলে এই হচ্ছে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্প। নেক্সট যেটা আছে বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে কত ধরনের যানবাহন নির্মাণ করা হয়। দেখো, মোটর গাড়ি মানে হচ্ছে মোটর চালিত গাড়ি। হ্যাঁ, যখনই মোটর চালিত গাড়ি চলে আসবে, যন্ত্রচালিত গাড়ি, তখনই সেটা হচ্ছে তোমার মোটর গাড়ি। এবার মোটর গাড়ি আমরা যত রকমের তোমার যন্ত্রচালিত গাড়ি দেখতে পাই সবই কিন্তু হচ্ছে মোটরের দ্বারা চালিত গাড়ি। ঠিক আছে, তার কারণ মোটরই কিন্তু যন্ত্রের যে কার্যকারিতা সেটাকে তোমার চালিত করে। তো দেখো, মোটর গাড়িকে চারটে ভাগে ভাগ করছে। একটা পণ্য পরিবহনকারী যানবাহন, একটা হচ্ছে যাত্রীবাহী যানবাহন, একটা হচ্ছে 2 চাকা ও 3 চাকার যানবাহন, আর প্রতিরক্ষামূলক যানবাহন। এই চারটে ভাগে ভাগ করছে। এবার পণ্য পরিবহনকারী যানবাহন কোনগুলো? ট্রাক, টেম্পো, ম্যাটাডোর ইত্যাদি, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার পণ্য পরিবহনকারী যানবাহন। যাত্রীবাহী যানবাহন কোনগুলো? বাস, ট্যাক্সি, জিপ, এগুলো হচ্ছে তোমার যাত্রীবাহী যানবাহন। আর 2 চাকা এবং 3 চাকার যানবাহন অর্থাৎ যেগুলো ব্যক্তিগত অর্থে ব্যবহার করা হয়, যেমন ধরো মোটর সাইকেল, স্কুটার, অটোরিক্সা প্রভৃতি। হ্যাঁ, আর প্রতিরক্ষামূলক যানবাহন অর্থাৎ যেগুলো সেনারা বা সরকারিভাবে তোমার যেগুলোকে মানে তোমার নির্মাণ করা হয়, যেমন শক্তিমান, নিশান প্রভৃতি, এগুলো হচ্ছে তোমার প্রতিরক্ষামূলক যানবাহন। তাহলে এই চারটে রকমের কিন্তু মোটর গাড়ি সাধারণত আমরা দেখতে পাই এবং নির্মাণ করা হয়। এরপর দেখো যেটা আছে বলছে যে সংযোজন ভিত্তিক শিল্প। দেখো, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। তার কারণ কি? তার কারণ এখানে তোমার যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো তোমার বিভিন্ন ছোট ছোট শিল্প থেকে একত্রিত করে কিন্তু মোটর গাড়ি নির্মাণ করা হয়। যেমন ধরো, মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পকেন্দ্রে উৎপাদিত হয়ে সেগুলির একত্রে সমন্বয় ঘটিয়ে মোটর গাড়ি নির্মাণ করা হয় বলে একে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। যেমন ধরো, মোটর গাড়ির টায়ার, মোটর গাড়ির লাইট, মোটর গাড়ির সুইচ, মোটর গাড়ির হর্ন, এগুলো কিন্তু এক জায়গাতে তোমার উৎপন্ন হয় না বা উৎপাদন করা হয় না। তাহলে কি হয়?
হয়, এগুলো বিভিন্ন কোম্পানি থেকে সেগুলোকে সংযোজিত করা হয় এবং মোটর গাড়িটা নির্মাণ করা হয়। এবার যেখানে নির্মাণ শিল্পটা গড়ে উঠছে সেখানে হয়তো ইঞ্জিনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, বৃহৎ কাজ যেটা সেটা ওখানে হচ্ছে, কিন্তু ছোট ছোট শিল্প থেকে কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠছে। তাহলে এটাকেই বলছে তোমার সংযোজন ভিত্তিক শিল্প। এবার দেখো বিশ্ব বাণিজ্যে অতীত থেকে বর্তমানে মোটর গাড়ি শিল্পের বিকাশ সম্পর্কে লেখো। তাহলে দেখো বর্তমানে আমরা মোটর গাড়ি শিল্পের বিকাশ প্রায় সমস্ত দেশেই কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম কিন্তু যে যন্ত্রের চালনা অর্থাৎ যন্ত্র তোমার শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে কিন্তু যন্ত্রের বিকাশ হয়, হ্যাঁ, 1751 দিকে। তো তার পরে তোমার সেটা চেঞ্জ হতে হতে মোটর গাড়িতে উদ্ভাবন হয়। তো দেখো জার্মানি কি বলতো, জার্মানি হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, হ্যাঁ, যেটা তোমার ইংল্যান্ডের কাছাকাছি অবস্থিত একটা দেশ, ইউরোপীয় দেশ। তো বলছে জার্মানির গটলিয়ের ডেইমলার কোম্পানি 1886 খ্রিস্টাব্দে প্রথম পেট্রোল চালিত ইঞ্জিনের গাড়ি প্রবর্তন করে। তাহলে 1886 সালে, বুঝতে পারছো, মানে এতদিন আগে কিন্তু এখানে তোমার প্রথম তোমার পেট্রোল চালিত ইঞ্জিনের গাড়ি প্রবর্তন করে মোটর গাড়ি নির্মাণ শিল্পে যাত্রা শুরু করে। তাহলে প্রথম 1886 সালে কিন্তু যাত্রা শুরু হয়। এরপরে 2 নম্বর কি বলছে, ফোর্ড, হেন্স, ডুরিয়া, এগুলো সব কোম্পানি একটা করে গাড়ি, ঠিক আছে, প্রভৃতি কোম্পানির মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র 1895 খ্রিস্টাব্দে গাড়ি তৈরি শুরু করে। তাহলে প্রথমে জার্মানি শুরু করলো তোমার 1886 সালে, তারপরে শুরু করলো তোমার আমেরিকা মোটামুটি 13 বছর পর 1895 খ্রিস্টাব্দে আবার গাড়ি তৈরি শুরু করলো। এবং এই যে ফোর্ড, হেন্স, ডুরিয়া, এই যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু সবই এখন নামি দামি কোম্পানি। আর প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে তোমার ডেইমলার, যেটা আমরা আমাদের ভারতবর্ষে খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এই ফোর্ড, হেন্স, ডুরিয়ার মধ্যে ফোর্ড গাড়িটা যাই হোক আমাদের চোখে পড়ে। এবার 3 নম্বর কী বলছে, 1900 খ্রিস্টাব্দে ফোর্ড কোম্পানি আমেরিকা যুক্তরাষ্ট্রে একাধিক মোটর গাড়ি নির্মাণ কারখানা তৈরি করে। এই ফোর্ড কোম্পানিটা কিন্তু একাধিক কারখানা তোমার নির্মাণ করলো। এরপর 4 নম্বর কি বলছে, এর পরবর্তী 50 বছর মোটর গাড়ির নির্মাণ শিল্পের অবস্থান, প্রকৃতি, প্রযুক্তি এবং পরিচালনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসায় আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় এবং জাপানের আধিপত্য বৃদ্ধি পায়। তাহলে দেখো আস্তে আস্তে টেকনোলজি উন্নত হচ্ছে, বিভিন্ন দেশ তোমার ধরো নিজেদের টেকনোলজি আবিষ্কার করছে। ফোর্ড কোম্পানি আসার সঙ্গে সঙ্গে মোটামুটি সে গোটায় প্রভাব বিস্তার করেছিল, কিন্তু যখনই তোমার বিভিন্ন রকমের অবস্থানগত পরিবর্তন হতে থাকলো, প্রযুক্তির পরিবর্তন হতে থাকলো, তখন কিন্তু সে প্রতিযোগিতার সম্মুখীন হলো, জাপান বা অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হলো এবং জাপানের আধিপত্য বাড়তে থাকলো। 5 নম্বর কি বলছে, এরপর 80-এর দশকে বিভিন্ন ইউরোপীয় ও আমেরিকান কোম্পানিগুলির সঙ্গে জাপানি কোম্পানিগুলি যৌথ উদ্যোগে কাজ চালাতে শুরু করায় উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে এরপর কী করলো, জাপান আর আমেরিকা দুটো কিন্তু এক হয়ে গেল, নিয়ে উৎপাদনটা আরও বাড়তে শুরু করলো। এবার 6 পরবর্তীকালে চীন মোটর গাড়ি নির্মাণ শিল্পে আধিপত্য বিস্তার করে এবং বর্তমানে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। তাহলে তারপরে চীন আধিপত্য বিস্তার করতে শুরু করলো এবং বর্তমানে প্রথম স্থান অধিকার করছে। তাহলে তার কারণটা কি? তার কারণ হচ্ছে চীনের জনসংখ্যা সব থেকে বেশি, যার জন্য। আর তোমার এই যে ধরো আমাদের যে হিরো হোন্ডা বলে একটা মোটর গাড়ির কোম্পানি ছিল, এখানে হোন্ডাটা ছিল তোমার জাপানি কোম্পানি। তো জাপান শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন রকম দেশের সঙ্গে তাদের কিন্তু কোলাবোরেশন করে তারা কিন্তু তোমার গাড়ি উৎপাদন শুরু করেছিল। তারপর আস্তে আস্তে যেমন ধরো আমাদের ভারতবর্ষ হিরো আর হোন্ডা দুটো আলাদা হয়ে গেল, হিরো আলাদা হয়ে গেল, হোন্ডা আলাদা হয়ে গেল। তাহলে এগুলো কিসের জন্য হচ্ছে? তার কারণ হচ্ছে তাদের প্রযুক্তিগত উন্নতি ঘটছে। তারা একটা সময়ে বাধ্য ছিল একে অপরকে তোমার সাহায্য করে শেয়ারে ব্যবসা করার, কিন্তু যখনই তারা স্বনির্ভর হয়ে উঠলো তখন কিন্তু শেয়ার বাদ দিয়ে তারা কিন্তু নিজেরাই উৎপাদন করতে শুরু করলো। তাহলে এই হচ্ছে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পের একটা ইতিহাস, যেটা শুরু হয়েছিল জার্মানি থেকে, আর এখন তোমার পুরো দেশেই আর কি, মানে গোটা বিশ্বেই কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু গড়ে উঠছে। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের অবস্থান ভিত্তিক বৈশিষ্ট্য। তাহলে দেখো প্রথমে যেমন জার্মানি, আমেরিকা এরা যখন যাত্রা শুরু করেছিল, তারপরে কি হলো, তোমার প্রযুক্তিগত উন্নতির ফলে জাপান কিন্তু আধিপত্য বিস্তার করতে শুরু করলো। তারপরে জাপান আমেরিকা এক হলো। তাহলে এইগুলো কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে নির্মাণের শিল্পের যে অবস্থানগত বৈশিষ্ট্য সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। তো এই অবস্থানকে 4টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রিক অবস্থান, একটা বাজার কেন্দ্রিক অবস্থান, একটা শিল্পাঞ্চল কেন্দ্রিক অবস্থান আর শহরাঞ্চল কেন্দ্রিক অবস্থান।
এই 4টে ভাগে ভাগ করছে। এবারে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রিক অবস্থান কি বলছে দেখো, বলছে অধিক ওজনের বিভিন্ন কাঁচামাল যেমন লৌহ আকরিক, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম প্রভৃতির প্রয়োজন হয়, যার জন্য কিন্তু তারা কি করছে, তোমার ওই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে। এটা সব থেকে প্রাচীন। 2 নম্বরে কি এলো, বাজার কেন্দ্রিক অবস্থান, অর্থাৎ যেখানে বাজার অর্থাৎ বিক্রির বাজার থাকবে তার কাছাকাছি অবস্থান। এক্ষেত্রে কি হয়, বলছে উৎপাদিত পণ্য আয়তনে খুব বড় হওয়ায় পরিবহন ব্যয় ও পরিবহনের সময় লাঘবের জন্য বাজারের কাছাকাছি অবস্থান করতে শুরু করে। এরপর দেখো শিল্পাঞ্চল কেন্দ্রিক অবস্থান। এখানে কি বলছে, বিভিন্ন ধাতব শিল্প, তেল, রসায়ন, রবার, রং, চর্ম শিল্পের উপর মোটর গাড়ি নির্মাণ শিল্প নির্ভরশীল। এরপর দেখো শহরাঞ্চল কেন্দ্রিক অবস্থান, বলছে সুলভ দক্ষ শ্রমিক এবং বিস্তৃত বাজার এই শিল্পের বিকাশ ঘটায়। তাহলে এই হচ্ছে তোমার এর অবস্থানগত বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের পর্যায়, অর্থাৎ একটার পর একটা কীভাবে তোমার পর্যায়ের মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে। দেখো এটাকে 5টা পর্যায়ে ভাগ করছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, সরাসরি রপ্তানি, স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজন, উৎপাদনে সংহতি এবং উৎপাদক দেশ থেকে রপ্তানি। এর অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি হচ্ছে দক্ষ উৎপাদন ব্যবস্থা, সুদক্ষ বিপণন ব্যবস্থা প্রভৃতির দ্বারা মোটর গাড়ির উৎপাদন ব্যয় কমিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করা হয়। 2 নম্বর সরাসরি রপ্তানি, বলছে অভ্যন্তরীণ বাজার দখলের পর গাড়ি এবং যন্ত্রাংশ রপ্তানির ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। 3 নম্বর হচ্ছে স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজন, বলছে আন্তর্জাতীয়করণ প্রক্রিয়ায় বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে স্থানীয়দের যন্ত্রাংশ সংযোজন করে মোটর গাড়ি প্রস্তুত করা হয়। 4 নম্বর হচ্ছে উৎপাদন সংহতি, বলছে এই পর্যায়ে স্থানীয় যন্ত্রপাতির উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে কোন কোন দেশ আমদানি নিয়ন্ত্রণ করে স্থানীয় উৎপাদন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে উৎপাদন ব্যবস্থার সংহতি স্থাপন করে। 5 নম্বর হচ্ছে উৎপাদন দেশ থেকে রপ্তানি, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের শ্রীবৃদ্ধির পর মোটর গাড়ি নির্মাণ কোম্পানিগুলি বিভিন্ন দেশে গাড়ি রপ্তানিতে গুরুত্ব প্রদান করে। তাহলে এই হচ্ছে তার বিভিন্ন রকমের পর্যায়। এরপর দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পে গড়ে ওঠার কারণ বা অনুকূল পরিবেশগুলি কী কী। তাহলে দেখো এটাও কিন্তু নির্মাণের জন্য কিন্তু কতগুলো অনুকূল পরিবেশের প্রয়োজন হয় এবং এটিকে 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক বা অর্থনৈতিক। এবার দেখো এখানে সবগুলোকে একসঙ্গে দেওয়া হয়েছে। তো অনুকূল পরিবেশের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইস্পাতের প্রাচুর্য, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য উন্নত মানের ইস্পাতের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে অনুসারী শিল্পের প্রাধান্য, অর্থাৎ মোটর গাড়ি নির্মাণের ক্ষেত্রে টায়ার, টিউব, অ্যালুমিনিয়াম, কাঁচ, তারপরে তোমার কাঠ, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, প্লাস্টিক, রং প্রভৃতি সামগ্রীর সুলভ যোগানের প্রয়োজন হয়। তারপর দেখা যাচ্ছে বিদ্যুৎ, বলছে মোটর গাড়ি নির্মাণ কারখানায় নিরবিচ্ছিন্ন এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। 4 হচ্ছে কারিগরি দক্ষতা, বলছে মোটর গাড়ি নির্মাণের জন্য অত্যাধুনিক উন্নত প্রযুক্তি এবং কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। 5 হচ্ছে মূলধন, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে প্রচুর অর্থের প্রয়োজন হয়, তাই বিশ্বের প্রয়োজন হয়। তাই বিশ্বের মূলত উন্নত দেশগুলিতে এই শিল্পের বিকাশ ঘটেছে। এরপর দেখো বন্দর, বলছে মোটর গাড়ি নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি এবং রপ্তানির জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের শ্রীবৃদ্ধির জন্য বন্দরের সান্নিধ্য প্রয়োজন হয়। এরপর দেখা যাচ্ছে উন্নত পরিবহন, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রের সঙ্গে বাজারের এবং বন্দরের যোগাযোগ রক্ষার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। তারপর দেখা যাচ্ছে শ্রমিক, বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে শ্রমনিবিড় চরিত্রের হওয়ায় সুলভ, দক্ষ এবং অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আর সবশেষে আছে চাহিদা, বলছে দেশের অভ্যন্তরীণ বাজারে উৎপাদিত গাড়ির ব্যাপক চাহিদা থাকা প্রয়োজন হয়। তাহলে এই হচ্ছে তোমার গড়ে ওঠার কারণ বা অনুকূল পরিবেশ। এরপর দেখা যাচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যা। তাহলে এর কিছু কিছু সমস্যা আছে, যেমন 1 নম্বর বলছে বর্তমানে দেশের অভ্যন্তরে বাজারের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হচ্ছে, ঠিক আছে মোটর গাড়ি। 2 নম্বর কি দেশের অভ্যন্তরীণ বাজারে মোটর গাড়ি নির্মাণ কোম্পানিগুলি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে এখন এত বেশি উন্নত হয়েছে যে একটা দেশের অভ্যন্তরীণ বাজারেই কিন্তু একাধিক কোম্পানি চলে আসছে এবং প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। 3 নম্বর হচ্ছে উন্নত দেশগুলি সহজ শর্তে উন্নয়নশীল দেশগুলির বাজার দখল করে নিচ্ছে। 4 হচ্ছে সব মোটর গাড়ি নির্মাণ কোম্পানির সব মডেলের গাড়ি সব পরিবেশে তেমন উপযুক্ত নয় প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার এদের সমস্যা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো বলছে যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বন্টন। তাহলে পৃথিবীতে যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের যে বন্টন সেটা সম্পর্কে আমরা তো একটা মোটামুটি বিকাশ সম্পর্কে জানলাম, যে জার্মানিতে শুরু হয়েছিল, তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর জাপান। তো এখানে দেখো এখন বর্তমান বিশ্বে কে কোন জায়গাতে আছে সেইটা বলছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের অগ্রণী দেশগুলি হলো চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মান, মেক্সিকো, স্পেন, ব্রাজিল, থাইল্যান্ড ইত্যাদি। এবার দেখো এগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করছে 2023-এর পরিসংখ্যান অনুযায়ী চীন প্রথম স্থান অধিকার করছে, যেখানে যাত্রীবাহী গাড়ি তৈরি করছে তোমার 26123757, আর ব্যক্তিগত গাড়ি হচ্ছে 4037209, নিয়ে টোটাল হচ্ছে তোমার
30160966। দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে যাত্রীবাহী গাড়ি 1745171, ব্যক্তিগত গাড়ি 886638 নিয়ে মোট গাড়ি হচ্ছে তোমার 1061155। এরপরে তৃতীয় স্থান আছে জাপান, যেখানে যাত্রীবাহী গাড়ি হচ্ছে 77654228, ব্যক্তিগত গাড়ি 1232012 নিয়ে টোটাল হচ্ছে তোমার 89974440। আর ভারত দেখো আছে চতুর্থ স্থানে, যেখানে যাত্রীবাহী গাড়ি 4784628, ব্যক্তিগত গাড়ি 1067879 এবং মোট গাড়ি হচ্ছে তোমার 5851,507। তাহলে দেখো যেখানে জনসংখ্যা বেশি অর্থাৎ সেখানে কিন্তু তোমার এদের উৎপাদন এবং তাদের চাহিদা কিন্তু তোমার বেশি হচ্ছে। তাহলে চীন বিশ্বের সবথেকে বেশি জনবহুল দেশ 2011 সেন্সাস অনুযায়ী। তো দেখো চীনের সবথেকে বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে এবং ভারত এখানে তোমার 4 নম্বর স্থানে অবস্থান করছে। আর জাপান এরা প্রযুক্তিতে উন্নত, রপ্তানির জন্য কিন্তু এদের উৎপাদনটা বেশি। আমেরিকা যুক্তরাষ্ট্রেরও একই অবস্থা। এবার দেখো চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে আমরা আলোচনা করছি। চীন বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করছে। সারা পৃথিবীতে মোট বিক্রিত মোটর গাড়ির 30% বিক্রয়কারক দেশ হচ্ছে চীন। প্রতি বছর চীন 25 লক্ষেরও বেশি মোটর গাড়ি উৎপাদন করে। 2023 খ্রিস্টাব্দে এদেশের মোট উৎপাদন হচ্ছে 30,160.97। এদেশের প্রধান মোটর গাড়ি নির্মাণ সংস্থাগুলি হচ্ছে তোমার গিলি, গ্রেট ওয়াল মোটরস এবং চাঙ্গান অটোমোবাইল। তবে বর্তমান ভক্সওয়াগেন, জেনারেল মোটরস, টয়োটার মতো অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের সংস্থা চীনা কোম্পানিগুলির সঙ্গে যৌথ উদ্যোগে মোটর গাড়ি তৈরি করছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ব্যবস্থা। এবার দেখো চীনের তোমার BYD কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক যানবাহন এবং হাইব্রিড গাড়ির জন্য পরিচিত। চীনের গ্রেট ওয়াল মোটর কোম্পানি লিমিটেড SUV গাড়ি এবং পিকআপ ট্রাকের জন্য পরিচিত। এবার উন্নতির কারণ কি চীনে? বলছে চীন মোটর গাড়ি নির্মাণ শিল্পে উন্নতির কারণগুলি হলো ইস্পাতের প্রাচুর্য, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার, 3 নম্বর হচ্ছে বড় জাহাজ অর্থাৎ চীনের বিশাল জনসংখ্যা এবং দ্রুত নগরায়ন অটোমোবাইলের জন্য বিশাল চাহিদা সৃষ্টি করেছে। তাহলে যার জন্য এখানে কী হচ্ছে, বড় বাজারটা কিন্তু তোমার রয়েছে। শ্রমিকের মজুরি, বলছে চীনের শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে কম, যা নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় অবস্থান তৈরি করে। উন্নত পরিকাঠামো, বলছে পরিবহন, সড়ক নেটওয়ার্ক চীনের উল্লেখযোগ্য বিনিময় শিল্প বৃদ্ধির সহায়ক। 6 নম্বর হচ্ছে প্রযুক্তির স্থানান্তর, বলছে বিদেশি অটোমেকারদের জন্য যৌথ উদ্যোগে অংশীদারিত্ব মাধ্যমে মোটর গাড়ি নির্মাণের জন্য চীন উন্নত প্রযুক্তি এবং দক্ষতা নিয়ে এসেছে। দেশীয় উদ্ভাবন অর্থাৎ দেশেই উদ্ভাবন করছে, রপ্তানি বৃদ্ধি। 9 নম্বর হচ্ছে তীব্র প্রতিযোগিতা, বলছে দেশি এবং বিদেশি কোম্পানিগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা উদ্ভাবন মানের উন্নতি এবং বিভিন্ন বিষয় বিকাশের সহায়ক হয়। আর সবশেষে আছে অনুকূল সরকারি নীতি। এই হচ্ছে তোমার চীনের গড়ে ওঠার বা উন্নতির কারণ। এবার দেখো বন্টন, বলছে চীনের কোথায় গড়ে উঠেছে। 1 নম্বর হচ্ছে সাংহাই অটোমোবাইল ইন্ডাস্ট্রি করিডোর। এই অঞ্চলে সাংহাই, জিয়াংসু, বোজিয়াং এবং আনহুই প্রদেশে মোটর গাড়ি নির্মাণ করা হয়। 2 হচ্ছে ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল। এখানে তোমার জিয়াংসু, বেজিং এবং আনহুই প্রদেশে মূলত যাত্রীবাহী গাড়ি নির্মাণ করা হয়। 3 হচ্ছে মুক্তা নদী বদ্বীপ অঞ্চল, বলছে এই অঞ্চলের গুয়াডং এবং গুয়াংজি এবং হাইনান প্রদেশে মূলত বাণিজ্যিক যানবাহন উৎপাদন করা হয়। 4 নম্বর হচ্ছে বেইজিং তিয়ানজিন হেবেই অঞ্চল। এই অঞ্চলের বেইজিং তিয়ানজিন হেবেই প্রদেশে মোটর গাড়ি নির্মাণ করা হয়। 5 নম্বর হচ্ছে মধ্য চীন অঞ্চল। এই অঞ্চলের উল্লেখযোগ্য মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলি হলো হুবেই, হুনান এবং হেনান প্রদেশ। এবং দক্ষিণ পশ্চিম চীন অঞ্চল, বলছে এই অঞ্চলে বাণিজ্যিক যানবাহন উৎপাদনের পাশাপাশি স্বয়ংচালিত গবেষণা এবং উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করা হয়। এই অঞ্চলের উল্লেখযোগ্য মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলি সিচুয়ান, চুকিং, গুইছো প্রদেশ। হ্যাঁ, এখানে দেখো, এখানে তোমার ছবিটা দেওয়া আছে। এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশে কিন্তু চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পগুলো কিন্তু তোমার বিস্তার লাভ করেছে এবং এগুলো তোমার সমুদ্রের দিকের অংশ। ঠিক আছে, অর্থাৎ দ্বীপীয় অবস্থান যেদিকে আছে সেই দিকেই কিন্তু তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্পটা কিন্তু বিকাশ লাভ করেছে, এখানে দেখতে পাচ্ছ। 7 নম্বর হচ্ছে উত্তর পূর্ব চীন অঞ্চল। এই অঞ্চলে ভারী ট্রাক, স্বয়ংচালিত যন্ত্রাংশ প্রভৃতি উৎপাদন করা হয়। এই অঞ্চলের উল্লেখযোগ্য মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলি তোমার লিয়াওনিং, জিলিন এবং হেইলং জিয়া প্রদেশ। এবার দেখো উৎপাদন অনুযায়ী বলছে মোটর গাড়ি তোমার প্রথম স্থান অধিকার করছে এই দেশে
বছরে প্রায় 25 লক্ষ মোটর গাড়ি উৎপাদন করে, যার মধ্যে অনেকগুলি তোমার আন্তর্জাতিক ব্র্যান্ডের। শুধু তাই নয়, নয়া গাড়ি বিক্রি নিরিখে 2020 খ্রিস্টাব্দে চীন এককভাবে 30 লক্ষ মোটর গাড়ি বিক্রি করেছিল। তাহলে এই হচ্ছে। এবার দেখো চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পে কিছু সমস্যা আছে। প্রথম সমস্যা কি, যে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক যান অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস এর ক্ষেত্রে উৎসাহ প্রদান এবং মোটর গাড়ি নির্মাণ শিল্পে সরকারি ভর্তুকি হ্রাস। 3 নম্বর হচ্ছে শ্রমিক মজুরি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। 4 হচ্ছে চীনের গাড়ি বাজার বর্তমানে প্রায় সম্পৃক্ততার দিকে এগিয়ে চলেছে। 5 হচ্ছে গাড়ি থেকে ধোঁয়া নির্গমন এবং জ্বালানির কার্যকারিতার ক্ষেত্রে কঠোর মান এবং নিয়মের সম্মুখীন হতে হয়েছে। 6 হচ্ছে অন্যান্য দেশের আরোপিত শুল্ক এই দেশের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাহলে এই হচ্ছে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্প। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে এই দেশ মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের প্রথম স্থান অধিকার করলেও বর্তমানে সব ধরনের মোটর গাড়ি উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করছে। হ্যাঁ, অর্থাৎ বড় বড় যে গাড়ি কোম্পানিগুলো আছে সেগুলো আমেরিকাতে থাকলেও এবং সর্বাঙ্গীন দিক থেকে দেখতে গেলে কিন্তু চীন প্রথম, অর্থাৎ সব ধরনের গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু চীন প্রথম স্থানে অধিকার করছে। বলছে 1890 খ্রিস্টাব্দে দেশে প্রথম মোটর গাড়ি নির্মাণ কারখানা স্থাপিত হলেও প্রকৃতপক্ষে জয়যাত্রা শুরু হয় 1990 খ্রিস্টাব্দে। এই সময় জেনারেল মোটরস, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি উৎপাদন সংস্থা, ফোর্ড এবং ক্রাইসলার, এই 3টি কোম্পানি মোটর গাড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এর পরবর্তী সময়ে স্থাপিত হয় আমেরিকান মোটরস কোম্পানি। 1950 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে মোটর নির্মাণ কারখানার বিকাশ ঘটতে শুরু করে এবং 1960 খ্রিস্টাব্দের পরবর্তী কেন্দ্রগুলি হলো সিচুয়ান, চুংকিং, গুইঝো প্রদেশ প্রভৃতি। উত্তর পূর্ব তোমার 1960-এর পরবর্তী সময়ে জাপান এবং জার্মানির বিখ্যাত কয়েকটি মোটর গাড়ি সংস্থা। এরপর দেখো এখানে দিয়েছে যেমন হোন্ডা, তারপরে তোমার হুন্ডাই, বিএমডাব্লিউ, ভক্সওয়াগেন, টয়োটা, মিৎসুবিশি প্রভৃতি। তাহলে এই যে দেখো যে গাড়ি কোম্পানিগুলো দেখছি এগুলো সবই কিন্তু তোমার দামি দামি গাড়ি, ঠিক আছে। তাহলে এগুলো সবই কিন্তু আমেরিকান কোম্পানি, হোন্ডা, হুন্ডাই, বিএমডাব্লিউ, হ্যাঁ, টয়োটা। তবে 1970-এর দশকের শেষ দিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা, গাড়ির অস্বাভাবিক দাম বৃদ্ধি, অধিক উৎপাদন, বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা, অদক্ষ পরিচালন ব্যবস্থা প্রভৃতির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। তবে 1990 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে বিভিন্ন ত্রুটি কাটিয়ে উৎপাদন পুনরায় বৃদ্ধি করে। এবার উন্নতির কারণ কি দেখো, প্রথমেই হচ্ছে তোমার কাঁচামালের প্রাচুর্য। বলছে দেশের পিটসবার্গ, তারপর শিকাগো গাড়ি, ডুলুথ, তারপরে ক্লিভল্যান্ড, ডেট্রয়েট প্রভৃতি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে শিল্পের প্রয়োজনীয় যন্ত্র এবং যন্ত্রাংশ খুব সহজে পাওয়া যায়। 2 নম্বর কি, এই শিল্পের প্রয়োজনীয় প্লাস্টিক, টায়ার, টিউব, পিভিসি, রং প্রভৃতি সুলভে ইন্ডিয়ানা, ইলিনয়, ওহিও, টেক্সাস, জর্জিয়া, নেভাদা প্রভৃতি রাজ্য থেকে পাওয়া যায়। বাজার মানে চাহিদা। 3 নম্বর হচ্ছে উন্নত সড়কপথ। 4 হচ্ছে উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তি, শ্রমিক। 6 হচ্ছে মোটর হাব, সরকারি নীতি। এইগুলোর জন্য কিন্তু তোমার উন্নতির কারণ তোমার হয়েছে। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কি মধ্য, তারপরে সমুদ্র উপকূল সমস্ত দিকেই কিন্তু তোমার উন্নতি লাভ করেছে। তবে বেশিরভাগটাই তোমার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছে। দেখো এখানে আছে, এইদিকে আছে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে তোমার এবারে বন্টন যদি দেখতে যাই তাহলে এটাকে তোমার 6টা তোমার কতগুলো ভাগে ভাগ হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র মোটর গাড়ি নির্মাণ শিল্পের একদেশীয় ক্ষেত্রে মধ্য পশ্চিম অংশে, হ্যাঁ, মধ্য পশ্চিম অংশে মিচিগান ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘটলেও যন্ত্রাংশ সংযোজন কারখানাগুলি আটলান্টিক উপকূলীয় অঞ্চল। তাহলে দেখো আটলান্টিক উপকূলীয় অঞ্চলে অর্থাৎ সাগরের তীরে এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত। নিম্নে গুরুত্বপূর্ণ অটোমোবাইল কোম্পানি এবং তাদের পরিচয় কেন্দ্রে দেওয়া হলো। দেখো জেনারেল মোটরস, ফোর্ড, ক্রাইসলার, বিএমডাব্লিউ, টয়োটা, মিৎসুবিশি। এগুলো কেন্দ্রগুলো কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু এখানে তোমার দেওয়া হয়েছে। এরপর দেখো এছাড়া উল্লেখযোগ্য মোটর গাড়ি নির্মাণ উৎপাদন কোম্পানিগুলি হলো তোমার নিসান, হোন্ডা, মাজদা, ভলভো, হোয়াইট, তারপরে ওয়াগেন, মার্সিডিজ, পিটার বিন্ড, ম্যাক ও কেনওয়ার্ড প্রভৃতি। এবার দেখো উৎপাদন তোমার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তো ডেট্রয়েট মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কি? ডেট্রয়েট হচ্ছে তোমার আমেরিকার সবথেকে উন্নত তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিচিগান হ্রদের তীরে অবস্থিত ডেট্রয়েট শহরে সর্বাধিক মোটর গাড়ি নির্মাণ কারখানা গড়ে উঠেছে। তাই এই শহরকে সংক্ষেপে তোমার মোটাউন, হ্যাঁ, পৃথিবীর মোটর গাড়ির রাজধানী আখ্যা দেওয়া হয়। এই শহরে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি কী কী? প্রথমে হচ্ছে তোমার ক্লিভল্যান্ড লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে শিল্পের প্রয়োজনীয় ইস্পাত প্রাপ্তির সুবিধা। 2 নম্বর সেল টলারেন্স, নদী জলপথে সুলভ পরিবেশ। 3 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামো। 4 হচ্ছে সুলভ শ্রমিক। 5 হচ্ছে অভ্যন্তরীণ বিশাল বাজার প্রভৃতি। এবার দেখো এখানে সমস্যাগুলি কী কী? হচ্ছে আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা। 2 নম্বর হচ্ছে বিগত 1 দশকে অর্থনৈতিক মন্দার কারণে গাড়ির চাহিদা হ্রাস। তারপরে গাড়ির বেশি উৎপাদন ব্যয়।
চার হচ্ছে বৈদ্যুতিক যান এর চাহিদা ধীর গতিতে বেড়ে চলেছে। তাহলে এই হচ্ছে তোমার এর সমস্যা। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে জানলাম, চীন সম্পর্কে জানলাম। এবার আমাদের দেশ ভারতের যে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্প সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প বলছে বিশ্বের চতুর্থ বৃহত্তম মোটর গাড়ি প্রস্তুতকারক দেশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মোটর গাড়ির বাজার ভারতে রয়েছে। তাহলে উৎপাদনের ক্ষেত্রে চতুর্থ, কিন্তু বাজারের ক্ষেত্রে তৃতীয়। ক্রমবর্ধমান বিত্তমান জনসংখ্যা এবং বিদেশের বাজারে রপ্তানি চাহিদায় ভারতের মোটর গাড়ির প্রস্তুত একটি দ্রুত বিকাশশীল শিল্প হিসাবে গড়ে উঠেছে। এবার দেখো, এখানে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলির অবস্থান নির্দেশিত হয়। প্রথমে মোটর গাড়ি, যে ভারতের প্রথম সারির মোটর গাড়ি উৎপাদক কোম্পানি এবং উৎপাদন কেন্দ্রগুলি প্রথমে আছে মারুতি সুজুকি, ঠিক আছে। তো জাপানের সংস্থা এটা। জাপানের সুজুকি মোটরস কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতী কোম্পানি মোটর গাড়ি উৎপাদন করেছে। তারপরে দেখো, হিউন্ডাই মানে হন্ডাই যেটাকে বলছে, এটাও জাপানি, বলছে দক্ষিণ এটা কোরিয়ার, সরি আমি ভুল বললাম, হন্ডাই হচ্ছে কোরিয়ান। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মোটর গাড়ি উৎপাদক কোম্পানি। তামিলনাড়ুর চেন্নাইয়ে দুটি কারখানার এই গাড়ির উৎপাদন হয়। টাটা মোটরস, ভারতের টাটা মোটরস গাড়ি প্রস্তুত কারখানার সংখ্যা 15টি। ঝাড়খণ্ডের জামশেদপুর, মহারাষ্ট্রের পুনা, উত্তরপ্রদেশের লখনৌ, উত্তরাখণ্ডের পন্থসে, তারপরে তোমার কর্ণাটকের ধারওয়ালে, গুজরাটকের সানন্দে টাটা কারখানাগুলি রয়েছে। তারপরে 4 নম্বর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হচ্ছে মুম্বাই ভিত্তিক মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোম্পানি দেশের 11টি কারখানা করেছে। এটাও কিন্তু মহিন্দ্রাটাও হচ্ছে দেশীয় কোম্পানি আমাদের। মহারাষ্ট্রের পুনে কাছে চাকনে, মুম্বাইয়ে, নাসিকে, উত্তরপ্রদেশের হরিদ্বার প্রভৃতি স্থানে কারখানাগুলি অবস্থিত। টয়োটা, দেখো এটা আমেরিকান কোম্পানি। টয়োটা মোটর কর্পোরেশন একটি জাপানি সংস্থা, জাপানি বহুজাতিক মোটর গাড়ি প্রস্তুতকারী সংস্থা। তারপরে কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে এদের গাড়ি প্রস্তুত কারখানা রয়েছে। অন্যান্য মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে আছে হোন্ডা, কিয়া, তারপর তোমার ভলকসওয়াগন, স্কোডা। ভারতের তাদের নিজস্ব কারখানাগুলি খুলেছে। তারপরে দ্বিচক্রযান উৎপাদন কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার মোটর সাইকেল যেটাকে বলছে বাজাজ অটো, সুজুকি মোটর সাইকেলস, হিরো মোটরস কর্পোরেশন, টিভিএস মোটর কোম্পানি, রয়্যাল এনফিল্ড, ইয়াহামা মোটরস, পিয়াজিও, হোন্ডা মোটর সাইকেল, মহিন্দ্রা ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে তোমার 2 চাকা মোটর গাড়ির ক্ষেত্রে। পণ্য এবং পরিবহনকারী গাড়ি বলছে ভারত বাণিজ্যিক গাড়ি উৎপাদনে কেবল স্বয়ংসম্পূর্ণ নয়, প্রচুর গাড়ি রপ্তানিও করে। ভারী, মাঝারি এবং হালকা বাণিজ্যিক গাড়ি দেশের 6টি বেসরকারি উদ্যোগে তৈরি হয়। এগুলি হলো তোমার টাটা টেলকো, যেটাকে বলছে টাটা ইঞ্জিনিয়ারিং লোকোমোটিভ কোম্পানি লিমিটেড, পুনে। টেলকোর উৎপাদন ইউনিটগুলি রয়েছে হায়দ্রাবাদ, পিথমপুর, পাঞ্জাব আর সনে। এবার দেখো, অশোক লিল্যান্ড লিমিটেড যেটা চেন্নাই এবং হসুরে অবস্থিত। বাজাজ টেম্পো লিমিটেড যেটা পুনায় অবস্থিত। স্বরাজ মাজদা তোমার রোপার এ অবস্থিত। ইসার মোটরস লিমিটেড এটা তোমার আছে তোমার ফরিদাবাদে। এবং ডিসিএমডাব্লিউ উত্তরপ্রদেশের সুরজপুরে অবস্থিত। তাহলে দেখো, এই হচ্ছে তোমার আমাদের ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প। এখানে তোমার উৎপাদন বলছে 1950-51 খ্রিস্টাব্দে মোটর গাড়ি, বাণিজ্যিক পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির মোট উৎপাদন যথাক্রমে 16.5, 8.6, 7.9 হাজার ইউনিট এবং 2021 খ্রিস্টাব্দে তা বেড়ে দেয় 3687 এবং 625 এবং 3062 হাজার ইউনিট। তাহলে এই হলো মোটামুটি ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে ধারণা। আশা করছি আমি তোমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।